জুয়া বা ক্যাসিনো অ্যাপগুলো সাধারণত কিছু কৌশল ব্যবহার করে গ্রাহকদের আসক্ত করে এবং শেষ পর্যন্ত অর্থ হারাতে বাধ্য করে। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করছি কিভাবে এই প্রতারণা ঘটে। মস্তিষ্কে আসক্তি তৈরি করার কৌশল অর্থাৎ অ্যাডিকশন ইঞ্জিনিয়ারিং। ডোপামিন রিওয়ার্ড সিস্টেম ব্যবহার করে জয় করার সম্ভাবনার প্রতিশ্রুতি দিয়ে মস্তিষ্কে আনন্দ তৈরি করে। প্রায় জেতার মতো ফলাফল দেখিয়ে আশা তৈরি করে। এটা বেশি আসক্তিকর হয় জেতার থেকেও। বিভিন্ন বোনাস ও ইনসেন্টিভ, ডেইলি স্পিন, ফ্রি কয়েন ও বোনাস রাউন্ডের মাধ্যমে খেলা চালিয়ে যেতে উৎসাহ দেয়। শুরুর দিকে কৃত্রিমভাবে জিতিয়ে আত্মবিশ্বাস তৈরি করা। নতুন ইউজারদের শুরুতে কিছুবার জেতানো হয় যাতে তারা বিশ্বাস করে এটা অফেন সম্ভব। সেই বিশ্বাসে তারা পরে বড় অঙ্কের টাকা খরচ করে। খেলা চালিয়ে যেতে হলে টাকার প্রয়োজন হয়। কখনো কখনো সময় বা কয়েন শেষ হয়ে গেলে বলা হয় আরও কয়েন কিনুন, না হলে আপনি হেরে যাবেন। অ্যালগোরিদমের মাধ্যমে হেরে যাওয়া নিশ্চিত করা হয়। গেমের প্রোগ্রাম এমনভাবে ডিজাইন করা হয় যে একটা পর্যায়ের পর ইউজার যতই ভালো খেলুক, সে হারবে। জেনারেটেড র্যান্ডম সংখ্যাগুলো আসলে নিয়ন্ত্রিত থাকে। টাকা ইনপুট সহজ, কিন্তু উত্তোলন প্রায় অসম্ভব। টাকা জমা দিতে বিভিন্ন অপশন থাকে, যেমন বিকাশ, কার্ড, ক্রিপ্টো। কিন্তু টাকা তুলতে গেলে বিশাল মিনিমাম থ্রেশহোল্ড, অতিরিক্ত কেওয়াইসি বা নথিপত্র, হঠাৎ অ্যাকাউন্ট ভুলবশত বন্ধ। ভুয়া ইউজার এবং রিভিউ। অ্যাপে 5 তারার রেটিং, আমি $100 জিতেছি জাতীয় ভুয়া কমেন্ট দিয়ে বিশ্বাসযোগ্যতা বাড়ানো হয়। গ্রাহকের ওপর মানসিক চাপ ও প্ররোচনা। আপনি হারানোর কাছাকাছি আছেন, তাই এখনই ইনভেস্ট করুন। আর একটু ইনভেস্ট করলেই সব রিকভার হবে। এই প্রলোভনে মানুষ সর্বস্ব খুইয়ে ফেলে। লস অ্যাভারশন বা ক্ষতি সংশোধনের মানসিকতা। মানুষ প্রাকৃতিকভাবে ক্ষতি মেনে নিতে চায় না, তাই যখন কেউ হারতে থাকে তখন সে ভাবে আরেকবার চেষ্টা করি, এবার হয়তো রিকভার হবে। এই মানসিক দুর্বলতাকে অ্যাপগুলো কাজে লাগায়, বারবার ট্রাই করতে উৎসাহ দিয়ে। মনস্তাত্ত্বিক কৌশল ও রঙের ব্যবহার। উজ্জ্বল রং, ঝলমলে অ্যানিমেশন, জিতেছেন শব্দ, এগুলো মস্তিষ্কে উত্তেজনা তৈরি করে। সাউন্ড এফেক্ট ও ভিজুয়াল রিওয়ার্ড সিস্টেম ব্যবহার করে মস্তিষ্ককে প্রশিক্ষিত করে খেলা চালিয়ে যেতে। সোশ্যাল প্রেশার ও লিডারবোর্ড প্রতারণা, অর্থাৎ আপনার বন্ধু 5000 কয়েন জিতেছে এমন নোটিফিকেশন দিয়ে প্রতিযোগিতার অনুভূতি তৈরি করে। লিডারবোর্ডে ভুয়া নাম ও স্কোর দেখিয়ে মনে করায় যে আপনি পিছিয়ে আছেন। নোটিফিকেশন ও রিমাইন্ডার দিয়ে বারবার টান, আপনার ফ্রি স্পিন বাকি আছে বা আজকের বোনাস মিস করবেন না এমন বার্তা দিয়ে অ্যাপে ফিরে আসতে বাধ্য করে। উপসংহার ও করণীয়। এসব অ্যাপের 99% প্রতারণামূলক। লাইসেন্স বা রেগুলেশন থাকে না বলে প্রতারিত হলে আইনি প্রতিকার পাওয়া যায় না। যে কোনো গেম যেখানে রিয়েল মানি ইনভেস্ট করতে হয় সেটি বৈধ না হলে ঝুঁকিপূর্ণ।